আসসালামু আলাইকুম। সবাইকে ওমরস ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আমি ইতালির সেনেগালিয়া থেকে বলছি এবং আজকে আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব ইতালির বিষয়ক, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন আসতেছেন তাদের জন্য তো অনেক বেশি উপকার হবে। কারণ আপনারা অগ্রিম জেনে যাচ্ছেন বিষয়গুলি। তো আজকে আমি ১ বছরের বেশি ইতালিতে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত বিষয় হচ্ছে যে যারা স্পন্সরে আসতেছেন, যাদের ভিসা উঠছে অলরেডি এ বছরে আসতেছেন অথবা সামনের বছরে ১ম এ আসতেছেন। তো প্রথমত আপনারা যে মালিকের আন্ডারে আসবেন, ওই মালিক আপনাদেরকে রিসিভ করার পর আপনারা তাদের আন্ডারে রেস্টুরেন্ট, ফ্যাক্টরি যেটার মাধ্যমে আনুক না কেন আপনারা ঢুকে যাবেন এবং কি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত না কন্ট্যাক্ট করবে, ততক্ষণ পর্যন্ত মানে আপনাদেরকে তো কন্ট্যাক্ট করে ঢুকাবেই। তো একটা নির্দিষ্ট মেয়াদে মনে করেন কন্ট্যাক্ট করে ঢুকাবে এবং কি স্যালারি দিয়ে ঢুকাবে। তো আপনারা চাইলে মনে করেন ওই রেস্টুরেন্টে যদি আপনারা ভালো মনে করেন যে আপনাদের প্রথমত আপনারা ৫-৬ মাস টানা কাজ করবেন ওই রেস্টুরেন্টের আন্ডারে। ৫-৬ মাস করেন। যদি ভালো বেতন হয় তাহলে ওই রেস্টুরেন্টের আন্ডারে থেকে যাবেন। একটা কথা মনে রাখবেন, ইতালিতে কিন্তু কাজ পাওয়া প্রথম নতুন কাজ পাওয়া কিন্তু অনেক কঠিন, যেটা বলারও বাহিরে। হুট করে কোনো রেস্টুরেন্ট অথবা কোনো ফ্যাক্টরি অথবা কোনো সেক্টর থেকে আপনারা হুট করে কাজ ছেড়ে দিবেন না। তাহলে আপনাদের হিতে বিপরীত হবে। আপনাদের পরবর্তীতে কাজ খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ইতালিতে আপনি একদিন বসে থাকা মানে আপনার অনেক বড় লস হয়ে যাওয়া। সেটা কেন? কারণ আপনাদের ঘর ভাড়া আছে, খাওয়া খরচ আছে, বাড়িতে টাকা পাঠানো সব মিলিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে আপনাদেরকে। তো আপনারা একটা কাজ আপনাদের হাতের মধ্যে রাখতেই হবে। এটা মাস্ট বি। এটা রাখতেই হবে আপনাদেরকে। দ্বিতীয় কথা হলো আপনারা চাইলে আপনারা যে সেক্টরে কাজ করবেন, ওই সেক্টরে কাজ করার মধ্যে আপনারা যদি দেখেন যে ওই সেক্টরে স্যালারিটা কম, তাহলে আরেকটা সেক্টরের মধ্যে কাজ দেখবেন। কাজ হওয়ার সাথে মানে কনফার্ম হলে তারপরে আপনি এই সেক্টর থেকে কাজটা ছেড়ে ওই সেক্টরে চলে যাবেন। তবে ভালো সেক্টরে ধরে রাখার চেষ্টা করবেন। এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। আর একটা কথা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ইতালিতে আসার সাথে আপনারা ভাষাটা আয়ত্ত করার চেষ্টা করবেন। যে ভাষা, ইতালিয়ান ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এই দেশের মধ্যে। কারণ এই ভাষাটার জন্য মানুষের অনেক কিছু মানে সমস্যার মধ্যে সম্মুখীন পড়তে হয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আর আসার সাথে চেষ্টা করবেন যে সাথে আপনাদের যে এরিয়াতে আসবেন ওই এরিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন স্কুল আছে। স্কলা এটাকে বলে ইতালিয়ানে। তো আপনারা ওখানে ভর্তি হয়ে যাবেন। আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ভাষা শিখাবে ৪ মাসের কোর্স। A0, A1 আর A2। তো আপনারা চেষ্টা করবেন যে এই ভাষার কোর্সগুলো কমপ্লিট করার জন্য। তাতে করে আপনাদের জন্য উপকার হবে। বিভিন্ন সেক্টরে কাজ করার ক্ষেত্রে আপনাদের খুবই উপকার হবে। আর আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছি, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের মাথার মধ্যে যদি আপনারা অগ্রিম রাখেন তাহলে কিন্তু আপনাদের খুবই উপকার হবে। যেটা আমি ফেস করছিলাম এবং কি করতেছি, সেটা আমি আপনাদের সাথে অগ্রিম আলোচনা করছি। আপনারা আসার সাথে এগুলা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনারা অনেক গেইন হবেন। তেমন কোনো বিপদে পড়বেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, নতুন তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।